মুরগির খামারিরা প্রায়শই একটা সমস্যার সম্মুখীন হন। সেটা কি? ডিম পাড়তে গিয়ে মুরগির ডিম্বনালীতে ডিম আটকে যায়, পারতে পারছে না, একদম চুপচাপ বসে আছে। অনেক ক্ষেত্রে দেখা যায় সেই মুরগিটা কিন্তু মারা যায়। এখন এটা কেন হয়, বা এটা হলে এর চিকিৎসা কী, বা কী করলে এই সমস্যা থেকে একজন খামারি মুক্তি পাবেন, এটাই আমার আজকের ভিডিওর বিষয়বস্তু। আসসালামু আলাইকুম। জুয়ার ফার্মিং অ্যান্ড লাইফস্টাইলে সবাইকে স্বাগত। নিশ্চয়ই মহান আল্লাহ তাআলা সর্বোত্তম পরিকল্পনাকারী। আলোচনার স্বার্থে এই পুরা ভিডিওকে আমি কয়েক খণ্ডে ভাগ করছি, কয়েকটা অংশে ভাগ করছি। যেমন যে এই এগ বাউন্ড বা ডিম আটকানো বছরের কোন সময়টাতে বেশি দেখা দেয়। আরেকটা হচ্ছে যে কেন এই ডিম আটকে যায়, মুরগি ডিম পাড়তে গিয়ে ডিম পাড়তে পারে না, মারা যায়, এটা কেন হয়। আরেকটা অংশে থাকছে যে কোনো মুরগি যদি এই সমস্যায় পড়ে তাহলে সেই খামারি কি দেখে বুঝবেন যে তার মুরগির ডিম আটকে গেছে, অর্থাৎ লক্ষণগুলো কী কী থাকবে। একটা মুরগি যখন ডিম আটকে যাবে এবং সে যখন ঝিমায় যাবে, দুর্বল হয়ে যাবে, তখন লক্ষণ দেখা দেবে। সে লক্ষণগুলো কি কি থাকবে। এখন খামারে যদি এই সমস্যা দেখা দেয় তখন খামারি তৎক্ষণাৎ কি কি পদক্ষেপ নেবে বা কি কি ওষুধ দেবে, অর্থাৎ চিকিৎসা ব্যবস্থা কী বা করণীয় কী, আর কি কি পদক্ষেপ নিলে এই সমস্যাটা আসবে না। প্রথম খণ্ডে আমি বলেছিলাম যে বছরের কোন সময়ে এই ডিম আটকে যাওয়ার প্রবণতা বেড়ে যায়। সারা বছরই এটা হতে পারে, তবে খুব বেশি যখন গরম পড়ে তখন এই প্রবণতা বেড়ে যায়। এরপরের অংশে বলেছিলাম কেন হয়, অর্থাৎ এই ডিম আটকে যাওয়া এটা কেন হয়। এই কেনর উত্তর দিতে গেলে আসলে অনেক কথা বলা লাগবে। খামারিদের দোষ আছে অনেক, এই ক্ষেত্রে আমি অবভিয়াসলি বলবো। আমার ছোট্ট অভিজ্ঞতা দিয়ে আমি বলছি যে খামারিরা কিন্তু ব্যস্ত হয়ে যান, বিশেষ করে যারা অনভিজ্ঞ খামারি তারা ব্যস্ত হয়ে যান ডিম দেখার জন্য। হ্যাঁ, আমার মুরগির ডিমে আসার বয়স হয়েছে কিনা, প্রত্যেকটা প্রাণীর কিন্তু প্রোডাকশানে যাওয়ার একটা বয়স থাকে। আমরা সবাই কম বেশি জানি যে মুরগি 5 মাসের পর থেকে, অর্থাৎ 5.5 মাসের থেকেই মূলত ডিম পাড়া শুরু করে। তো এর আগে যদি ডিম পাড়া শুরু করে, অর্থাৎ 5 মাসের আগে যদি ডিম পাড়া শুরু করে, তার মানে সেটাকে বলা হয় আর্লি। সে ডিম পাড়ছে, শুরু হওয়ার মানে প্রিম্যাচিওর অবস্থায় সে ডিম পাড়া শুরু করছে। তো সেই মুরগির ক্ষেত্রে কিন্তু এগ বাউন্ড আসবে কোনো না কোনো সময়ে। এটা গেল একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে এক্সট্রিমলি যদি ক্যালসিয়ামের অভাব হয়। এখন কোনো খামারি বলতে পারেন যে ক্যালসিয়াম তো আমি দিচ্ছি, হ্যাঁ আমি ক্যালসিয়াম প্রতি মাসে কোর্স করাচ্ছি, তারপরেও কেন হচ্ছে। এখন আপনাকে জানতে হবে যে ক্যালসিয়াম কেন আপনার মুরগির গায়ে শরীরে কাজ করছে না। আপনি ভিটামিন ডি দিচ্ছেন ক্যালসিয়ামের সাথে, আপনি কি ফসফরাস জাতীয় খাবার খাওয়াচ্ছেন ক্যালসিয়ামের সাথে। এইগুলো যদি না খাওয়ান ক্যালসিয়াম প্রপারলি কাজ করবে না, এইগুলো জানতে হবে। এরপরে একটা বড় কারণ হচ্ছে অনেক খামারি আলোর মানে খামারের যে তাপমাত্রা, আমি কিন্তু ব্রুডিংয়ের কথা বলছি না, আমি ডিম পাড়া মুরগির কথা বলছি। প্রত্যেক মুরগির মানে প্রত্যেক বয়সে কিন্তু একটা নির্দিষ্ট সময় পর্যন্ত লাইট জ্বালায় রাখতে হয়, বা লেয়ার মুরগির ক্ষেত্রে খামারিরা সারা রাত জ্বালায় রাখেন, কিন্তু তাপমাত্রাটা জানতে হয় যে কত তাপমাত্রায় রাখবো। তাপমাত্রা যদি প্রয়োজনের তুলনায় বেশি হয় সেই ক্ষেত্রে কিন্তু মুরগি খুব তাড়াতাড়ি ডিম পাড়া শুরু করে। এটা একটা সমস্যা এগ বাউন্ড হওয়ার। এছাড়াও একটা বড় কারণ আছে, আপনার মুরগির সময় মতো ডিম পাড়ছে, সব ঠিক আছে, কিন্তু আপনি মুরগিকে ফাইবারযুক্ত অর্থাৎ আঁশযুক্ত খাবার কম দিয়ে আপনি উচ্চ প্রোটিনযুক্ত খাবার দিচ্ছেন। তাতে করে কি হচ্ছে, ডিম্বনালীতে চর্বি জমে যাচ্ছে। এটাও কিন্তু ডিম আটকে যাওয়ার একটা বড় কারণ। এছাড়া আমি তো ছোটো মুরগির কথা আগেই বলে নিয়েছি, বয়স্ক মুরগি যদি ডিম পাড়ে সেক্ষেত্রে কিন্তু এই ডিম আটকে যাওয়ার সম্ভাবনা দেখা দেয়। আরেকটা খুব বড় কারণ হচ্ছে যে আপনার মুরগি যদি দীর্ঘদিন ধরে মানে বারে বারে পেটের সংক্রমণে ভোগে এবং আপনি যদি খুব বেশি মাত্রায় অ্যান্টিবায়োটিক আপনার মুরগিকে খাওয়ান, সেই ক্ষেত্রেও কিন্তু এগ বাউন্ড আসতে পারে। অর্থাৎ আপনার খামার ব্যবস্থাপনা ঠিক করতে হবে যাতে খামারে রোগবালাই কম আসে বা না আসে। মুরগির শরীরে যদি লাইসিনের পরিমাণ কমে যায় সেক্ষেত্রে কিন্তু এগ বাউন্ড দেখা দেয়। এছাড়া যদি ডিম্বনালীতে যদি কোনো কারণে ইনফেকশান দেখা দেয় সেক্ষেত্রেও কিন্তু এই সমস্যাটা হয়। আর প্রোল্যাপস ভেন্ট নিয়ে আমি একটা ভিডিও দিয়েছিলাম। কোনো কারণে যদি প্রোল্যাপস ভেন্ট হয় সেই ক্ষেত্রে কিন্তু ডিম্বনালীতে ডিম আটকে যাওয়ার একটা সম্ভাবনা দেখা দেয়। মুরগি যদি স্বাভাবিকের তুলনায় বেশি বড় ডিম পাড়ে বা 2 কুসুমের ডিম পাড়ে সেই ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা দেখা দেয়। এছাড়া মুরগির যদি ওজন কম থাকে, যে বয়সে যে ওজন থাকা উচিত,
অর্থাৎ আপনার একজন খামারিকে এফসিআরের দিকে খেয়াল নিতে হবে। আমি এফসিআর নিয়ে অবশ্যই একটা ভিডিও দেব। এছাড়াও ফ্যাটি লিভার হলে, লিভারে যদি চর্বি জমে, সেক্ষেত্রেও কিন্তু এই সমস্যাটা দেখা দিতে পারে, অর্থাৎ এগ বাউন্ড হতে পারে। এবার চলে আসি যে কি কি লক্ষণ দেখে খামারি বুঝবেন যে তার খামারে এই সমস্যাটা এসছে বা কোনো মুরগি ডিম পাড়তে পারছে না। দেখবেন যে সেই মুরগিটা ডিম পাড়তে বসে চুপচাপ আছে, চোখ বন্ধ করে ঝিমাচ্ছে এবং তার দাঁড়ানোর মানে বসার ভঙ্গিটা, ডিম পাড়ার জন্য যে বসার যে ভঙ্গিটা, সে ভঙ্গিটা অন্যরকম। হ্যাঁ, পিঠটা উঁচু করে দিয়ে গলাটা উপরের দিকে রেখে দিয়েছে। আমি যদি একটু উদাহরণ দিই, পেঙ্গুইন পাখি যেভাবে দাঁড়ায়, পেঙ্গুইন পাখির মতন করে যদি মুরগি দাঁড়ায় থাকে, মলদারটা নিচের দিকে থাকবে আর বডিটা উপর দিকে সোজা করে রাখবে। হ্যাঁ, এটা একটা সিমটম, লক্ষণ যে আপনার মুরগি ডিম পাড়তে পারছে না। তারপরে বারে বারে চাপ দিচ্ছে, অর্থাৎ কোথ দেওয়া, যেটাকে গ্রাম্য ভাষায় বলে, বারে বারে চাপ দিচ্ছে। অনেক সময় দেখা যাচ্ছে যে ওই চামড়াটা নিচের দিকে ঝুলে যাচ্ছে, আবার ভেতরে চলে যাচ্ছে। তার মানে ডিম বাইরে আসবো করছে কিন্তু আসছে না, আবার ভেতরে চলে যাচ্ছে। এবং কি হবে, মুরগি খাবার গ্রহণ করবে না ওই সময়। মুরগি কিন্তু ক্লান্ত হয়ে গেছে, আপনার খাবার পানি কিছুই মানে সে খেতে চাইবে না। এরপরে আরেকটা সমস্যা দেখা দেবে যে মুরগির পেট কিন্তু আস্তে আস্তে করে ফুলতে থাকবে, কারণ সে কিন্তু পুরা দমে চাপ দিচ্ছে, তার পেট কিন্তু ফুলছে। আপনি যখন পেটে হাত দেবেন, দেখবেন যে মুরগির ডিমের জায়গাটা পুরা বুঝতে পারবেন, সে যে ডিমে বসছিল সবই বুঝতে পারবেন, কিন্তু সে আস্তে আস্তে করে ফুলে যাবে এবং যেহেতু মুরগি ক্লান্ত হয়ে যাবে, মুরগির সেই ঝুঁটিটা আস্তে আস্তে করে কেমন ফ্যাকাশে হয়ে যাবে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে সবুজ বা হলুদ, অনেক সময় কালো রঙের পাতলা পায়খানাও কিন্তু এই সময় করে ফেলে মুরগি। আরেকটা বড় লক্ষণ হলো যে মুরগি কিন্তু রেসপন্ড করে না, আপনি যতই তাড়া দেন মুরগি ওখানেই থাকবে বসে। এবার আসা যাক, যদি কোনো খামারে এই সমস্যা দেখা দেয়, তাহলে খামারি কি করবেন, কি পদক্ষেপ নেবেন? খামারে যদি বুঝতে পারেন যে তার কোনো মুরগি এই সংকটে পড়ে গেছে, সঙ্গে সঙ্গে মুরগিটাকে উনি আলাদা করবেন। মুরগিটা যেন চঞ্চল না হয়, এটা খেয়াল রাখবেন। চঞ্চল হলে কিন্তু আরও ক্ষতি হবে। মুরগিটাকে শান্ত রাখবেন। এখানে কোনো ওষুধ নাই যে ওষুধটা খাওয়ালে মুরগি ডিম পেড়ে ফেলবে। আপনার অভিজ্ঞতাকে কাজে লাগাতে হবে। হ্যাঁ, তো এখন মুরগির যে মলদার, এই মলদারটাই কিন্তু সব। এখান থেকে সে মল ত্যাগ করছে, এখান থেকে সে ডিম পাড়ছে, এখানে এসেই মিট করছে। এই মলদারে কি করবেন, আপনি আস্তে করে তেল জাতীয় কিছু, ভেজলিন হতে পারে, নারকেল তেল হতে পারে, অলিভ অয়েল হতে পারে, সয়াবিন তেল হতে পারে, সরিষা তেল হতে পারে, যাই হোক না কেন, আস্তে আস্তে করে মাসাজ করতে থাকবেন। মাসাজ করে কি করবেন, 2 আঙ্গুল, হ্যাঁ, মলদারের 2 পাশে, চামড়ায়, মলদারের ফুটার কাছে না, কিন্তু মলদারের 2 পাশে 2 আঙ্গুল ধরে ভেতরের দিকে একটু চাপ দেবেন, আস্তে আস্তে চাপ দেবেন। মুরগি তো নিজে নিজে বাইরে বের করার চেষ্টা করছে, আর মুরগি চেষ্টা করছে ডিমটাকে বাইরে ঠেলে বের করার, আর আপনি চেষ্টা করবেন ওই সময় যাতে চামড়াটা ভেতরের দিকে থাকে, অর্থাৎ বাইরে বের হয়ে আসতে সাহায্য হয়। আপনি কিন্তু তেল মাখিয়েছেন, হ্যাঁ, তাহলে হচ্ছে কি জিনিসটা, জায়গাটা কিন্তু তেলতেলা হয়ে গেছে, তাহলে ডিমটা কিন্তু সহজে বের হয়ে আসবে। এটা একটা মানে প্রক্রিয়া, কিন্তু খেয়াল রাখতে হবে আপনার চাপাচাপিতে যেন কোনোভাবে ডিম ভেঙে না যায়। ডিম ভাঙলে কিন্তু বিপদ, মুরগি টিকতে নাও পারে। সাধারণত বলা হয় যে ডিম্বনালীতে যদি ডিম ভেঙে যায়, সেই ক্ষেত্রে মুরগিটা বাঁচার সম্ভাবনা খুবই কম থাকে। আরেকটা খুব কার্যকরী চিকিৎসা আছে, একটা বক্স নেবেন, ছোট একটা কাচের বক্স বা আপনার প্লাস্টিকের বক্স, যাই হোক, যেখানে একটা মুরগির শরীরের অর্ধেক অংশ পুরো ডুবে যাবে। সেখানে হালকা গরম পানি নেবেন এবং সেই গরম পানিতে আপনি ইপসাম সল্ট দেবেন। ইপসাম সল্ট কিন্তু কোনো লবণ না, এটা একটা রাসায়নিক যৌগ, এটা মূলত ম্যাগনেসিয়াম সালফেট। এই ইপসাম সল্ট আপনি ওই হালকা গরম পানিতে মেশাবেন। এটার আসলে কোনো পরিমাণ নাই, তারপরেও বলি, মোটামুটি 2 লিটার পানি হলে একটা ডিম পাড়া মুরগি, দেশি মুরগি যদি হয়, তাহলে তাকে মলদার পর্যন্ত ডোবানো যায় 2 থেকে 2.5 লিটার পানির মধ্যে। তো আপনি সেখানে 10 থেকে 12 গ্রাম ইপসাম সল্ট দিতে পারেন। 15 গ্রাম দিলেও কোনো সমস্যা নেই, মুরগি কিন্তু খাচ্ছে না। আপনি ওখানে একটু বসায় রাখেন মুরগিকে, দেখবেন আস্তে আস্তে করে মুরগি ডিমটা পেড়ে ফেলবে। হ্যাঁ, আর যদি কারোর কাছে ইপসাম সল্ট না থাকে, সেক্ষেত্রে আপনি শুধু গরম পানি, হালকা গরম পানিতে যদি বসায় রাখেন, সেক্ষেত্রেও কিন্তু একটা ভালো রেজাল্ট আসে।
খুব গুরুত্বপূর্ণ একটা অংশে আমরা চলে আসছি যে কি পদক্ষেপ নিলে একজন খামারি এই ডিম আটকানো বা এগ বাউন্ড থেকে মুক্তি পেতে পারেন। আসলে খামার শুরু থেকে কিন্তু ওনাকে খামার ব্যবস্থাপনা জানতে হবে। ব্রুডিংয়ের পিরিয়ডে আলোর ব্যবস্থাপনা জানতেই হবে, কিন্তু ব্রুডিংয়ের পরেও কিন্তু একটা ব্যবস্থাপনা আছে। হ্যাঁ, সন্ধ্যা কয়টা পর্যন্ত আলো থাকবে শেডে এটা জানতে হবে, তাপমাত্রা কেমন থাকবে সেটা জানতে হবে। বাইরের তাপমাত্রা থেকে যদি ভেতরের তাপমাত্রা বেশি হয় সেক্ষেত্রে কিন্তু আপনি বিপদগ্রস্ত হয়ে যাবেন। অর্থাৎ আলোর ব্যবস্থাপনা সম্পর্কে একজন খামারিকে জ্ঞাত হতে হবে, জানতে হবে। হ্যাঁ, এটা গেল একটা দিক। এবার আসি খাবারে। আপনি একদম প্রথম থেকে যে খাবারটা দিচ্ছেন সেটা কেনা ফিড হোক বা আপনার হাতে বানানো ফিড হোক, সেই খাবারে সব ধরনের ভিটামিন আছে কিনা, ক্যালসিয়াম আছে কিনা, খনিজ পদার্থ আছে কিনা সেটা আপনাকে দেখতে হবে। হ্যাঁ, এবং সেই ভিটামিনগুলো ঠিকঠাক মতো বডিতে অ্যাবজর্ব করছে কিনা, অ্যাবজর্ব করার জন্য যা যা দরকার সেগুলো দিচ্ছেন কিনা সেটাও জানতে হবে। অর্থাৎ আপনাকে সব কিছুই জানতে হবে এবং পেটের সংক্রমণ যাতে না হয় সে ব্যবস্থা নেবেন। পেটের সংক্রমণ ঘন ঘন হলে কিন্তু এই সমস্যাটা মুরগি হবে। এই ডিম আটকানোর সমস্যা সেই খামারেই বেশি হয়। শুধু পেটের সংক্রমণ কেন, যদি আপনার খামারে শ্বাসতন্ত্রের সংক্রমণ বেশি হয়, অর্থাৎ অ্যান্টিবায়োটিক বেশি খাওয়ান, সেই ক্ষেত্রে কিন্তু এই সমস্যা হবে। আবার ভাইরাসের সংক্রমণ যাতে না আসে ভ্যাকসিন করবেন। ভাইরাসের সংক্রমণ হলে যে মুরগিগুলো বেঁচে যায় পরবর্তীতে সেই মুরগিগুলো কিন্তু এই এগ বাউন্ড হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়, অনেক অংশে বেড়ে যায়। মানে সেই মুরগিগুলো নিয়ে আসলে আগানো যায় না। এরপর হচ্ছে আপনি ওজন করবেন, মুরগির রেগুলার ওজন করবেন। দেখবেন যে মুরগিগুলো ছোট, বয়স হয়ে গেছে কিন্তু ছোট, সেই মুরগি আপনি রেখেন না খামারে, সেগুলোকে আপনি হয় বিক্রি করে দেন বা খেয়ে ফেলেন। এই মুরগি নিয়ে আপনি বেশি দূর আগাতে পারবেন না, এই মুরগিগুলো নিয়ে সমস্যা হবে। তো এরকম ছোট ছোট কিছু পদক্ষেপ যদি আপনি নেন, অর্থাৎ আলোর ব্যবস্থাপনা ঠিক রাখতে হবে, খাবারের ব্যবস্থাপনা ঠিক রাখতে হবে, তারপর আপনি প্রচুর ফ্যাট জাতীয় খাবার অ্যাভয়েড করবেন, প্রচুর পরিমাণে আঁশ জাতীয় খাবার দেবেন। হ্যাঁ, এই সব জিনিসগুলো জানতে হবে। তারপরে যেটা হচ্ছে যে আপনার মুরগি যাতে প্রচুর জায়গা পায়। দেশি মুরগির কথা আমি বলি, দেশি মুরগির ক্ষেত্রে নিয়ম হলো যে একটা মুরগির জন্য 1.5 স্কোয়ার ফিট জায়গা লাগে। তো তার থেকে চেষ্টা করবেন একটু বেশি দেবার, কম যেন না হয়। গাদাগাদি করে মুরগি থাকলে কিন্তু এগ বাইন্ডের সমস্যা হতে পারে। আরেকটা বড় ব্যাপার বলি, একটা সমীক্ষায় দেখা গেছে, একটা পরীক্ষায় দেখা গেছে যে খুব বেশি উকুনের বা প্যারাসাইট, পরজীবী যেটাকে বলে, মাইট বলেন বা উকুন বলেন, এই সংক্রমণ যদি খুব বেশি হয় সেই ক্ষেত্রে কিন্তু এগ বাইন্ড হয়। মুরগির প্রত্যেক বয়সে কিন্তু আলাদা আলাদা খাবার। এখন ডিমের যে খাবার লেয়ার 1, আমি কেনা ফিডের কথাই বলছি, এই লেয়ার 1 কখন দিতে হয় এটা জানতে হবে। আমরা কি করি, আমি বিভিন্ন খামারে কিন্তু ভিজিট করেছি, সেখানে আমি একটা জিনিস দেখি যে তারা কি করে, 3.5 মাস থেকে 4 মাসে পড়তে না পড়তে লেয়ার 1 দেওয়া শুরু করে। এটা কিন্তু ভালো না। এটাতে হয় কি, তাড়াতাড়ি করে, খুব মুরগি ডিমে আসার সময় হয়নি, তাড়াতাড়ি করে ডিম পাড়ছে। খামারি কিন্তু খুশি যে আমার মুরগি ডিমে আসার সময় হয়নি কিন্তু ডিম পাড়ছে, বাহ। কিন্তু যে মুরগি ক্ষতিগ্রস্ত হবে পরেও যে, ওটা কিন্তু ওনার মাথায় নাই। অর্থাৎ সময় মতো সব কিছু হতে হবে। লেয়ার 1 খাওয়ানোর নিয়মটা একটু বলি। আগে খামারে একটা ডিম দেখবেন, প্রথম একটা ডিম যখন দেখবেন তখন কি করবেন, লেয়ার 1-এ যাবেন, কিন্তু সেটাও নিয়ম আছে। আপনি আগের যে খাবার খাওয়াচ্ছিলেন সেখানে অল্প পরিমাণে লেয়ার 1 মিশায় খাওয়ায় অভ্যস্ত করে 1 সপ্তাহ বা 10 দিনের মাথায় গিয়ে এবার আস্তে আস্তে করে পুরোপুরি লেয়ার 1-এ চলে যান, বা যারা হাতে খাবার বানাচ্ছেন তারা ওই খাবারে চলে যান। হ্যাঁ, এবার বলি যে আপনারা লেয়ার 1 খাওয়ালে অনেকে বলে যে এখানে সব কিছু আছে, ওখানে সব কিছু আছে ঠিকই, তারপরে আপনাকে এই সময়টাতে বাইরে থেকে কিছু সাপ্লিমেন্ট দিতে হবে, ভিটামিন দিতে হবে, ক্যালসিয়াম দিতে হবে, ক্যালসিয়াম শোষণ হওয়ার জন্য ADE3 দিতে হবে, সেলেনিয়াম দিতে হবে প্রচুর পরিমাণে, তারপরে হচ্ছে আপনার জিঙ্ক খাওয়াতে হবে। হ্যাঁ, তো এইসব সাপ্লিমেন্টগুলো দিতে হবে। অথবা আপনি যদি এতগুলো একসাথে না দিতে চান সেক্ষেত্রে আপনাকে এক ফর্মুলায় আসতে হবে। আপনার পানি বিশুদ্ধ কিনা এটা একটা ব্যাপার। হ্যাঁ, মোটামুটি খামার ব্যবস্থাপনা যদি ঠিক থাকে তাহলে আপনি যদি এগুলো বোঝেন তাহলে এগ বাউন্ড থেকে আপনি আলহামদুলিল্লাহ, আল্লাহ চাইতো আল্লাহ হেফাজত করবে আপনার খামারকে। আলোচনার স্বার্থে ভিডিওটা অনেক বড় হয়ে গেল, আশা করি কিছু মনে করবেন না। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহর রহমতে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।